ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই দারুণ খুশির খবর, রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কিস্তিতে যাবতীয় মহার্ঘ ভাতা মেটানো হবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর। ইতিমধ্যে 3 কিস্তিতে মেটাতে চলেছে রাজ্য সরকার। কী বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যত টাকা মহার্ঘ ভাতা হিসেবে পায় রাজ্য সরকারি কর্মচারীরা সেই হারে কিন্তু মহার্ঘ ভাতা দিতে হবে। আর শুধু মহার্ঘ ভাতা বাড়ানোই নয়, যতদিন ধরে কিন্তু রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা পাচ্ছেন তা কিন্তু ততদিনের বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু 2022 সালে 20 মে কিন্তু উচ্চ আদালতের রায়কে কিন্তু আদালতে কিন্তু রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ। যদিও হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পথে হাঁটেনি রাজ্য সরকার, বরং হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালে 3 নভেম্বরের 3 তারিখ কিন্তু মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় 28শে নভেম্বর। রাজ্যর হয়ে কিন্তু সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু এবং সিংঘভি। তার সওয়াল ছিল যে হাইকোর্টের রায় মেনে কিন্তু ডিএ দিতে হবে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে ওই আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। এরই পাশাপাশি বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এদিকে যখন সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রয়েছে তখন কিন্তু অন্যদিকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন। সেইভাবে কিন্তু সাম্প্রতিক লোকসভা ভোটের প্রচারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়ার কথাও কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের মতো ভোট মিটে যাওয়ার পরে কিন্তু মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। সেই মর্মে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে কিন্তু 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু ডিএ মামলা শুনানি হবে কিন্তু আবারও ডিসেম্বর মাসে। তার আগেই কিন্তু একটি সুখবর সামনে এলো, সম্ভবত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের দাবি, আগস্ট মাসে মধ্যপ্রদেশ সরকার তার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো শুরু করবে এবং সেই বকেয়া মেটানো হবে কিন্তু কয়েকটি কিস্তিতে। সূত্রের খবর, একই পথে হাঁটতে পারে পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক কিন্তু 32%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% ডিএ পান, রাজ্য সরকারি কর্মচারীরা পান 14%। কিছুদিন আগেই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়িয়েছে। এই ডিএ বৃদ্ধির ফলে কিন্তু রাজ্য সরকারের 2,400 কোটি টাকা খরচ হবে বলেও কিন্তু জানা হয়েছে। নবান্নের তরফে এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় 14 লক্ষ সরকারি কর্মী। এখন দেখায় যে 32% ডিএর ফারাক রয়েছে কেন্দ্রের সঙ্গে, সেটা কিন্তু চলতি বছরে মিটে কিনা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।